জুমার দিন এত ভালো লাগে, মনে হয় যে ঈদের মতো আনন্দ হয়। এজন্য আমি আল্লাহর কাছে একটা দোয়া করি, আমার একটা আশা আছে, আর কোনো আশা নাই দ্বিতীয় আমার। সেই আশাটা হলো যে আমার তো মৃত্যু হবেই হবে, এর থেকে তো আর আমি বাঁচতে পারবো না। তবে মরার আগে আল্লাহ যেন একদিন, একবারের জন্য হলেও যেন ফজরের নামাজে আমার মসজিদে আল্লাহ যেন এই দৃশ্য আমারে দেখান যে আমি রুম থেকে নিচে নামছি নামাজের জন্য, নেমে দেখতেছি জুমার দিনের মতো কানায় কানায় মসজিদ ভরা। আর যেদিন বাংলাদেশের মসজিদগুলো ফজরের নামাজে জুমার দিনের মতো কানায় কানায় ভরে যাবে, লিখে রাখেন বাংলাদেশের দিকে ইন্ডিয়া সহ পৃথিবীর কোন রাঘব বোয়াল চোখ উঁচু করে তাকানোর সাহস পাবে না। কিন্তু আমাদের দুর্বলতা হলো আমরা নামাজ পড়ি। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা আমার সাথে একমত হবেন মানে 100 ভাগ। হিংস্র প্রাণী বাঘ, এই বাঘ যদি আপনি সুন্দরবনে একটা ধরে ফেলে খেসার মধ্যে ভরছে, ধরে নিয়ে এসে প্রায় বছর 3 হলো আপনি দিঘুলিয়ায় উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়ালের মধ্যে বেঁধে রাখছেন, এক জায়গায় খেসার মধ্যে ফেলায় রাখছেন। এই বাঘটা জঙ্গল দেখে না প্রায় মনে করেন 3 বছর ধরে খেসার মধ্যে আটকানো। এরপরে যদি খেসার মুখ ছেড়ে দেন, এই বাঘ দেখবেন আপনার বাড়ি যে বিড়াল আছে না, বিড়ালের মতো হয়ে যাবে। ওর ভিতরে যে বাঘের যে খাসিয়াত বৈশিষ্ট্য এগুলো থাকবে না, কারণ দীর্ঘদিন খেসার ভিতরে থাকতে থাকতে ও মনে করছে আমি বাঘও না, আমি মনে ছাগল বা কুকুর এই জাতীয় কোনো প্রাণী হবে। ও দুর্বল হয়ে যায়, কারণ ওর মাস্তানি হলো জঙ্গলের মধ্যে একটা পাখি খোলা আকাশে উড়ে বেড়ায়, ধরবেন, ধরে খেসার মধ্যে ভরবেন, বছর 2-3 পরে ওই পাখিটা খেসার মুখ খুলে দেবেন, দেখবেন এই পাখি উড়বে না, খেসার উপরে উঠে বসে থাকবে, আর বলবে যে তুমি আমার 3 বছর আটকায় রাখছো, উড়ার ক্ষমতা নাই, কেমনে উড়বো। তো আমি মাঝে মধ্যে বয়ানের ভিতরে বলি, বাঘের পাওয়ার জঙ্গলে, কোন জায়গায়, আর পাখির ক্ষমতা কথা বলে না, মাছের ক্ষমতা পানির ভিতরে। পৃথিবীর মুসলমানের ক্ষমতা হলো নামাজের ভিতরে। জোরে বলেন, বলেন কিসের ভিতরে? মুসলমান যখন নামাজ পড়বে প্রতিদিন 5 বার করে, যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, তার মানে কি এটা দেখে আপনি যেন তেন মনে করছেন যে আমি এমনি এমনি দাঁড়ায় আছি। মুসলমান যখন নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে, যখন তাকবীরে তাহরিমা বলে যখন হাত বাঁধে, এই বেচারা কিন্তু হাত বাঁধছে মানে চুপ করে দাঁড়ায় আছে তাই না, বরং এখন কুল কায়নাতের মালিক, আসমানের মালিক, ক্ষমতাধর আমার মালিকের সঙ্গে সরাসরি কথা বলি। আপনাদের এলাকায় কোন লোক যদি প্রতিদিন এই এলাকায় যে দলের যিনি প্রধান আছে তার সাথে প্রতিদিন যদি 5 বার কথা বলে, তো ওর কি বলা লাগে যে আমার কিন্তু পাওয়ার আছে? লোকজন কয়ে খবরদার, ওরা কিন্তু যাতা মনে করি না, ও কিন্তু সেইটা লোক, কিন্তু ওই যে পাইকাসার লোক যেমন কয় তুমি যা মনে করতেছে তা না, কিন্তু ও কিন্তু গ্যাজন আছে। কি আছে? পাইকাসা বলে না, কি আছে বলে, ওর কিন্তু গ্যাজন আছে। ও কিন্তু এমপি সাহেবের সাথে প্রত্যেকদিন 3-4 বার করে কথা কয়, ওর কিন্তু গজন আছে, তুমি যা মনে করিস তা না। পাইকাসা যে শুনবেন এই কথা বলে। তো প্রতিদিন যে বান্দা 5 বার কপাল জমিনের মধ্যে রাখে আর নামাজের মধ্যে বিরতিহীন ভাবে মালিকের সঙ্গে আলাপ করে, এই পৃথিবী তার কাছে 0 হয়ে যায়, সে হিরো হয়ে যায়। নামাজ নাই, ফজরের নামাজ তো কবে পড়ছে ও জানে না, ওর বাড়ির লোকও জানে না। সাত দোকানে যে সাত দোকানদাররা বলতেছে একটা চা দিতে পারবা, বসে পানি এখনো গরম হয় না, বসে আছে আধা ঘন্টা পরে কয়ে তোমার পানি এখনো গরম হয় নাই, কয়ে একবার গরম করে শেষ করে ফেলাইছি, তুমি তো বেনামাজি, তোমারে খান আর গরু ছাগল খান সমান কথা, ওই বসো একটু পরে তুমি নিয়ে নি। নামাজই জিন্দেগি, যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো কৃতিত্ব নাই, কোনো ক্যারেক্টার নাই, তার জীবন 0। নামাজ যার জীবনে আছে সেগুলো হিরো। কি জোরে বলেন, আমাদের পাওয়ার কিসের ভিতরে? জোরে বলেন, এই জোরে বলেন কিসের ভিতরে? ঈমান নামক বৃক্ষের গুড়ায় প্রতিদিন 5 বার পানি দেবেন নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলে। নামাজ যদি না পড়েন, গাছের গুড়ায় পানি না দিলে সবুজ গাছটা যেমন আস্তে আস্তে শুকায় যায়, আপনি নামাজ পড়বেন না, বছরে বছরে আপনার ঈমান দুর্বল হতে থাকবে। এমনও হতে পারে বেনামাজি ঈমান হারা হয়ে তারপরে কবরে যাবে। সুতরাং নিজেও নামাজের ব্যাপারে যত্নবান হব, বাচ্চাদেরকেও নামাজের ব্যাপারে আমরা সচেতন করব, যত্নবান বানাবো।
এখন আমি একটা কথা বলবো, রাগ হবেন না। আমি মা, আমি বাপ, আমার ছেলেটাকে আমি নামাজের কথা বলবো কয় বছর বয়স থেকে, আমি আমার মেয়েকে নামাজের কথা বলবো কয় বছর থেকে। আমাদের দেশের নিয়ম হলো ছেলে মেয়ে যখন বিবাহযোগ্য হয়ে যায় 25 বছরের পরে বিবাহের জন্য এখন ছেলে মেয়ে তালাশ করতেছে। বাপ এখন ছেলেরে বলে বাবা, মেয়ে তালাশ করতে গেলে মেয়ের বাপ প্রশ্ন করে ছেলে নামাজ পড়ে কিনা। এজন্য আমার মন চাচ্ছিল তুমি নামাজ শুরু করলে ভালো হইতো। তখন ছেলে পাল্টা বাপরে জিজ্ঞেস করতেছে, আব্বা তুমি কি বিয়ে করার আগে নামাজ পড়ছিলে নাকি? তো বাপ তখন বলতেছে আমি বিবাহের আগে নামাজ পড়ি না, আমি তো শুরু করছি এই তাবলিগে গেলাম কয়েকদিন আগে। তখন আব্বা তাহলে আমারও বলি লাভ নাই, আমি বিয়ের পরে দেখবা না। 22 বছর 24 বছর 25 বছরে নামাজের হুকুম দিতে বলা হয় নাই। লিখে রাখেন দিগুলি আর মুসলমানেরা, কয় বছর বয়সে আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলবেন, ডাইনের কথা বলবেন, ইসলামের হুকুমগুলো শিখাবেন, কবে থেকে শুরু করবেন? আমার নবী সেই বয়সও বেঁধে দিয়েছেন, বলে দিয়েছেন মুরু আওলাদাকুম বিসসালাত। এ দিগুলি আর মুসলমান শোনো, সন্তানকে নামাজের কথা বলবা। ওয়াহুম্মা বুনাহু সাবঈ সিনিন, ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হবে অবশ্যই তখন তাদেরকে নামাজ সহ ইসলামের বিধানের কথা বলা শুরু করে দিবা। কয় বছর বয়সে কথা বলেন? কয় বছর বলেন? আর আমরা শুরু করছি কয় বছরে? যখন আমার কথা মানবে তখন তো আমি বলি না। সত্য মিথ্যা ওটা বলবো না, তবে শিক্ষণীয় শিখার জন্য বলতেছে। চাচা আসছে মসজিদে নামাজ পড়তে, এক চাচা বেশ বয়স হয়ে গেছে, চাচার জামা এই জায়গা দিয়ে এই পর্যন্ত ছেড়ছে। স্বাভাবিকভাবে এসব জায়গায় জামা কাপড় ছেড়ে না, অন্য জায়গায় ছেড়ে। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে চাচা জামা ছিঁড়লো কিভাবে? পাশে ওই দরজার সিটকিনিতে বেঁধে গেছে। দরজার সিটকিনি এসে বাঁধলো কিভাবে? পাশে ফজরের নামাজে বেরোনোর সময় দরজায় আওয়াজ হইলে আমাকে ওই ছোট খোকার ঘুম ভেঙে যায়, ও মেলা রাগ করে। তা এই জন্য দরজা খোলা যায় না, কোন রকম হালকা একটু ফাঁকা করে আড়ে বেরোইতে গেছিলাম, ওই এই জায়গাটা বেঁধে গেছে সিটকিনির সাথে, তাই ছিঁড়ে গেছে। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে ছোট খোকা নামাজ পড়ে না? কয় না, ও ছোট মানুষটা এই জন্য ওইভাবে নামাজ কালাম পড়ে। তো জিজ্ঞেস করছে বয়স কত? 32 বছর 6 মাস 36 দিন। হাই 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 হাই, কারে নামাজের কথা বলবে? অনেকে তবলিগ করে, রাগ করবেন না। দুনিয়ার মানুষ ধরে ধরে মসজিদে নিয়ে যায়, কিন্তু নিজের ছেলে নামাজ পড়ে না তা নিয়ে ওনার কোনো চিন্তা নেই। এই দুনিয়া জুড়ে তবলিগে দাওয়াত দিচ্ছে, উনি এলাকার হলো কি যেন এটা রাহবার কয়, যে মুতাকাল্লিম ও বিদেশি। মুতাকাল্লিম বলতেছে সব বাড়ি দিলেন তো, যে একটা বাড়ি বাদ দিলেন কেন? আচ্ছা ওটা না আমাকে বাড়ি। তবে আপনাদের বাড়ি কোনো পুরুষ লোক নাই? আশা আমার ওখানে ওয়াজায় কাছে ও নামাজ পড়ে না। আরে আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমার মাথা ব্যথা থাকতে হবে না? এটা আপনি একা খাবেন, ছেলেটা খাইতে দেবেন না? বুঝাইতে পারি নাই মনে হয়। এই জন্য সন্তানরা কি দিতে হবে? সঠিক কথা বলে দিয়ে যায়। না না, কয়টা সেটা কি এরাম না তো? ফজরে আজান করতে কয়টা পর্যন্ত? দ্রুত 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 15 মিনিট। আল্লাহ আমাকে খেয়াল করে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কিসের কথা বলবেন? বলেন না, একটু জোরে বলেন। নামাজের কথা। এটা বললে আবার অনেকের একটু গায়ে লাগতে পারে, কিন্তু গায়ে লাগানো যাবে না। আচ্ছা, আমাদের মসজিদে এখন ছোট বাচ্চাদের দেখা যায় না কেন? এই অপরাধ কার? ছোট বাচ্চাদের এখন মসজিদে দেখা যায় না কেন? দেখা যায় না, এর কারণ হলো প্রত্যেকটা মসজিদে কিছু রেডিমেড মুফতি তৈরি হয়ে গেছে চাচারা। ছোট বাচ্চা দেখলে কিছু চাচাদের মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, মসজিদকে একটা খেলার জায়গা নাকি? বাচ্চা কাচ্চা নিয়ে মসজিদে, এই বাচ্চা আনবে না কেউ মসজিদে। আর আমার মতো কিছু আতাল মার্কা লোকও আছে, ইমাম সাহেব সভাপতি বলে দিয়েছে কোনো বাচ্চা কাচ্চা কেউ মসজিদে আনবেন না, এই মসজিদে বাচ্চা কাচ্চা চলবে না। আমার দিকে খেয়াল করে, যে বাচ্চার বয়স 7 বছর হয়ে গেছে, পিসাব পায়খানা বোঝে, এমন কোন বাচ্চাকে যদি আপনি দুর্ব্যবহার করে মসজিদ থেকে বের করে দেন, কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মিশর আল আজহার ইউনিভার্সিটির একজন শিক্ষক, উনি একটা প্রবন্ধ লিখছেন আরবিতে, বেশ লম্বা।
সেই প্রবন্ধের শিরোনাম হলো মুসলমানের অধঃপতন শুরু হয়েছে কবে। উনি লেখছেন মিশরের কায়রোর কেন্দ্রীয় মসজিদে জামাত চলা অবস্থায় যতদিন পর্যন্ত পিছনে বাচ্চাদের চেঁচামেচির আওয়াজ ছিল ততদিন মুসলমান তার স্বকীয়তার স্বাধীনতার উপরে ছিল। যেদিন মসজিদে বাচ্চাদের আওয়াজ বন্ধ হয়েছে সেদিন থেকে মুসলমানের অধঃপতনের সূচনা হয়েছে। আজকে মসজিদে ছোট বাচ্চাদের যাইতে দেয় না। আমি মাগরিবের নামাজের ইমামতি করছি আমার মসজিদে, এই দুটো গুলো আমাদের এক শিক্ষকের বাচ্চা নিয়ে আসছে, পাশে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ, আমার মসজিদে এই কথা বলার সাহস কেউ পায় না যে বাচ্চারা কাতারের মধ্যে দাঁড়াইলে নামাজ হবে না। ও চাচা মশলা কই পাইছেন আপনি? কয় ও আমরাও জানি, কিতাবের নাম হলো ও আমরাও জানি। এই মশলা আপনি দিতে যাবেন না। বাচ্চারা ইমাম সাহেবের পিছনেও যদি দাঁড়ায় যায় মুয়াজ্জিনের ক্ষমতা নাই সে বাচ্চারা সরায় দেয়। এবং বাচ্চারা যাতে মসজিদে আসে, আলহামদুলিল্লাহ সৌদি আরব মধ্যপ্রাচ্যের মসজিদগুলোতে কত ভালো সুন্দর ব্যবস্থা। বাচ্চাদের জন্য চকলেট, খেজুর, পানি এগুলো থাকে। বাচ্চারা আগ্রহ করে মসজিদে আসতেছে। আজকে আমি আর আপনি মসজিদে নামাজ পড়ি, আমাদের অবর্তমানে এই মসজিদ আবাদ করবে কারা? আমার আব্বা মসজিদ চিনাই দিয়ে গেছে, আমি তো আমার ছেলেদের চিনাইতে পারি না। এজন্য আমার হৃদয় নিংড়ানো দাবি থাকবে, আপনি যখন মসজিদে যাবেন 7 বছর বয়সের বাচ্চা ছেলে যদি হয় যে এখন পিসাব পায়খানা কোথায় করতে হয় এইটা বোঝে, মসজিদ সম্পর্কে যার ধারণা আছে, এই বাচ্চাগুলারে মসজিদে নিয়ে যাবেন, আপনার পাশে দাঁড় করায় ওরে নামাজে অভ্যস্ত বানাবেন। মাদের বলে যায়, মা আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মেয়েটাকে আপনার পাশে দাঁড় করাবেন ঘরের ভিতরে। বাপদের বলে যায়, নিজের জন্য যখন টুপি কিনবেন, ছেলেটার জন্য টুপি কিনবেন, স্ত্রীর জন্য যখন হিজাব কিনবেন আপনার মেয়ের জন্য কিনবেন, আপনার জন্য যখন জায়নামাজ কিনবেন আপনার ছেলের জন্য মেয়ের জন্য ছোট জায়নামাজ কিনবেন। আপনি যদি জীবনে কিছু না করতে পারেন, আপনার ছেলেটাকে যদি শুধুমাত্র মসজিদের সাথে পরিচয় করায় দিয়ে যেতে পারেন, আপনার মতো মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হবে। চিনাবো তো আমরা ইনশাআল্লাহ, চিনাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আমাদের বাচ্চাদেরকে শুরু করব কত বছর বয়সে? জোরে বলেন, বলেন না কত বছর বয়সে? মারবেন না, চোখ রাগানি দিবেন না, দুর্ব্যবহার করবেন না, সন্তানদের সাথে এগুলো ব্যবহার করবেন না। 7 বছর বয়স থেকে শুধু বলবেন আর লোভ দিয়ে দিয়ে ওরে নামাজের মধ্যে দাঁড় করাবেন, লোভ দিয়ে দিয়ে ডান আর বামের মধ্যে পার্থক্য করাবেন। আমাদের ইদানিংকালে বাচ্চারা দিদার সে বামাতে খায়, বাপও বামাতে খায়, মাও কোনো নাই। অথচ নবীজি এক স্ত্রী বিবাহ করলেন বয়স্কা, ওই স্ত্রীর অন্য ঘরে সন্তান ছিল, ছোট সন্তান। হাদিসের ভিতরে আসছে, ইমাম নবাবীর লেখা রিয়াজুস সালিহিন, আমি নিজে মাদ্রাসায় কিতাব অনেকদিন পড়াইছি, তো ওই কিতাবের মধ্যে আসছে যে রাসূল যখন বিবাহ করে নিয়ে আসছেন তো ওই মহিলার কোলে একটা বাচ্চা ছিল, ওই আম্মা জানের কোলে। তো এই বাচ্চা এখন তো বাপ চেঞ্জ হয়ে গেছে, তো এই মহিলা যখন এই আম্মাজান যখন রসুলের ঘরে আসছেন তো আম্মাজানের এই অন্য ঘরের বাচ্চা রসুল কোলের ভিতরে এনেছেন। ওই সাহাবী নিজেই বর্ণনা করতেছেন বড় হয়ে এই হাদিস, উনি নিজেই হাদিসের রাবী। উনি বলেন যে আমি রসুলের কোলে বসা, কোন জায়গায়? তো আমার রসুলের সামনে এখন আমার আব্বাজান তার সামনে খাবার দেওয়া হলো প্লেটে। তো উনি বলতেছেন যে তাদুরুই আদি ফিসফা, আমার হাত আমি ওই প্লেটের মধ্যে ঘোরাচ্ছিলাম, একবার এই জায়গা দিয়ে নিই, আর একবার ওই জায়গা দিয়ে নেই, আবার আর এক জায়গা দিয়ে নিই। বাচ্চারা যা করে, পিতার সামনে যদি প্লেট দেয় বাচ্চারা এক পাশতে নেয় না সব পাশতে নেয়, ও মনে করে আমার আব্বার খাবার আমি যা ইচ্ছা তাই করবো। তো সাহাবী বলতেছেন যে আমি তখন কোলের বাচ্চা, রসুলের কোলের মধ্যে বসা, আমার হাতটা ঘুরতেছিল, রসুল আমার হাত ধরলেন, আমার হাতটা ধরে রাসূল আমাকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন, আজও আমি সেটা পালন করি। ছোট বাচ্চাদেরকে যা শিখাবেন ওটা একেবারে পাথরের উপরে খোদাই করার মতো ওটা থেকে যায়, ওটা নষ্ট হয় না। তো সাহাবী বলেন যে আমাকে রাসূল কয়েকটা কথা বললেন, এর মধ্যে হলো কুল বিসমিল্লাহ, তুমি খাবা আল্লাহর নাম নিয়ে। কি বলে? খাবার ধরার আগে কি বলবা? জোরে বলেন। 2 নম্বরে ওয়াকুল মিম্মা ইয়ালিক, কি শিক্ষা! সারা প্লেটের ভিতরে হাত মারবা না,
ওকুল মিম্মা ইয়ালিক, তোমার ডান হাতটা ঠিক প্লেটের যেই পাশে পড়বে ওই পাশ থেকে খাবার নিয়ে খাওয়াবা। কে কাকে শিখাচ্ছেন? মানবতার মুক্তির দুধ আখিরি নবী শিখাচ্ছেন তার সন্তানকে। ঠিক না বেঠিক জোরে বলেন। আমি শিখাইতে পারি নাই, এটা আমার দুর্ভাগ্য। আমি একজন হাসি, আমি এই এলাকার মধ্যে ধর্মপ্রাণ মুসলমান হিসাবে পরিচিত। আমি আমার সন্তান রে মোবাইল অ্যাকাউন্ট খোলা শিখাইছি, ফেসবুক চালানো শিখাইলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি আমার সন্তানটাকে এখনো পর্যন্ত কোরআনে কারিম পড়া শিখাইতে পারি নাই, আমার সন্তানকে তাসবিহাত পড়ানো শিখাইতে পারি নাই। এজন্য দিগলিয়ার মুসলমানেরা, হৃদয় নিংড়ানো কথা একজন মানুষ যদি মেনে যান, কিয়ামতের ময়দানে আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। দুনিয়ার কোনো স্বার্থের জন্য বলা না, সন্তানগুলোকে দিনের উপরে চালানোর জন্য চেষ্টা করতে হবে। নচেত বাংলাদেশে আমার যা মনে হচ্ছে সেই দিন বেশি দূরে নয়, এদেশ রাশিয়ার মতো হয়ে যাবে। মসজিদ থাকবে কিন্তু আজান দেওয়ার লোক পাওয়া যাবে না, ওয়াক্ত হবে নামাজের লোক মসজিদে পাওয়া যাবে না। কারণ এখন হাজী সাহেবের ঘরে ইসলাম বিদ্বেষী সন্তান জন্মগ্রহণ করতেছে। ঠিক না বেঠিক জোরে বলেন। এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা। শাহবাগের মোড়ে মাঝে মধ্যে বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রাম হয়, মোবাইলের সুবাদে ওই নিউজের ছবিগুলো আমাদের কাছে আসে। সবাই এখন আমরা দেখি শাহবাগের ভিতরে কিছু মেয়ে নামছে আন্দোলনে। আমার দেহ আমার মন যেমনি ইচ্ছা সেমনি আমি লালন পালন করব। কেন আমি উড়না ব্যবহার করব, উড়না ব্যবহার করব না? মেয়েকে সাংবাদিক জিজ্ঞাসা করে, আপনি কি মুসলিম না নন মুসলিম? মেয়ে খুব মানে একেবারে আস্থার সাথে বলে, আমি একজন বড় ধরনের মুসলিম পরিবারের মেয়ে। তখন বিশ্বাস করেন এত কষ্ট হয়, কোন অমুসলিম মেয়ে যদি এই কথা বলতো মানতে কষ্ট হতো না। আজকের নারী হয়ে সমকামিতার নামে ভালো ভালো পরিবারের মেয়ে, ভালো ভালো পরিবারের ছেলেরা বিশ্ববিদ্যালয় পড়তে যে সমকামিতায় তারা লিপ্ত হচ্ছে। প্রিয় ভাইরা, এর কারণ হলো আমি মা, আমি বাপ, আমার সন্তানকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নেবার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমার মেয়ে যেন জাহান্নামে না যায়, ওরে যেন জান্নাতে নিতে পারি, এই চেষ্টা আমার কখনো করা হয় না। এজন্য আমি যদি মা হয়ে থাকি, মায়ের ভূমিকা আমাকে পালন করতে হবে। মা মানে শুধু এই না যে মেয়ের জন্ম দিয়ে দিলাম, বাপ মানে এই না যে শুধু ছেলেরা জন্ম দিয়ে দিলাম। মা বাপ হতে হবে মা বাপের মতো। ঠিক না ঠিক জোরে বলে। আমারে দেখেন, আমারে চেনেন, আমারে ভালোবাসে, আমি আমার কথা বলি, আমার গুরুত্ব যদি আপনাদের কাছে বাড়ে, আপনারা যদি এই অনুযায়ী চলতে পারেন, আমার বলাটা সার্থক হবে। খেয়াল করেন আমার দিকে। আমার মাতৃকুল আর পিতৃকুল দুই বংশে একটাও আলেম নাই। আমরা তিন ভাই, দুইজনই জেনারেল শিক্ষিত, থার্কিলাস মার্কাল। তা আমারে বলে, তোমার দেশে মাদ্রাসায় সারা জীবন তোমার ভিক্ষা করে খাওয়া লাগবে। এই বলার কারণে আমি হেফজখানার থেকে 3 বার পলাইছি যে আমি মাদ্রাসায় পড়বো না। কিন্তু আমার বড় ভাই এত কঠিন লোক, আমারে বলে, হয় তুই হাফেজ হবি আর না হয় বালি ওই যে হালের বলদ দিয়ে নাঙল চষবি, এই তোর কাজ। তো দেখলাম যে নাঙল চষা তো সম্ভব না, তবে হেফজ পড়ি। হেফজ শেষ করলাম, কওমি মাদ্রাসায় পড়লাম। ভাইরা, আজকে তো আমাদের এগুলোর গুরুত্ব নাই। তো এবার পড়ছি যে, খেয়াল করেন আমার দিকে, তো হেফজখানায় যখন পড়তাম তখনের কথা আপনাদের বলবো, এই জন্যই আমার নিজের কথা বললাম। মা তো মার মতো হতে হবে, বাপ তো বাপের মতো হতে হবে। আমি কিসের বাপ, আমি কিসের বাপ আর কিসের মা? আমি নামাজ পড়ি, আমার মেয়ে ঘুমায় থাকে। আমি বাপ নামাজ পড়তে যে আমার ছেলে পড়ে না, আমি কিসের বাপ? বাপ তো আমার বাপের মতো বাপ হতে হবে। এখন আমরা যারা হেফজখানায় পড়ছি, আপনারা বুঝবেন না যারা হেফজখানায় পড়েন না, আমাদেরও হেফজখানায় কিছু জিনিস আমাদের কাছে পছন্দনীয় ছিল। এর মধ্যে একটা হলো চুল লম্বা রাখা। যদি যখন বন্ধ আসতো, কুরবানির বন্ধ, রোজার বন্ধ, অথবা বিভিন্ন সময় যে মাদ্রাসা বন্ধ দেয়, ওই বন্ধের আগে টুপির ভিতরে চুল লম্বা রাখতাম, হুজুর ধরতে পারতো না। বাড়িতে যাব, বোনের বাড়ি যাব, মামার বাড়ি যাব, টুপি খুলে একটু চুল উপরের দিক দিলে একটু গায়ে স্বাস্থ্য ভালো দেখা যাবে না, লোকজন একটু গুনিয়ে গুনিয়ে কথা বলবে। তো এরকম অনেক কষ্ট করে চুল লম্বা রাখছি। বাড়ি গেছি, বাড়ি যাই তো টুপি খোলা। আর আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক, বিকালে বাড়ি আসছে। মা বলল যে আব্দুল কুদ্দুস তো বাড়ি আসছে, মাদ্রাসা বন্ধ। যোগ্য পিতা, আল্লাহ সুস্থতার সঙ্গে হায়াত বাড়ায় দিক, কিছুই বলে নাই, দেখছে। বাবা আসছো, কয়দিন বন্ধ? 2 দিন 3 দিন বন্ধ। বললাম এই কয়দিন।
তো বলতেছে যে ঠিক আছে। আব্বা এবার আসরের নামাজ পড়ছে, আসরের পরে গ্রামের বাজার, ওই বাজারে নিয়ে গেছে আমার। আমি কিন্তু কিছুই বুঝি না, আমার তো মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না। নিয়ে যেয়ে আব্বা ওই তখন গ্রামের বাজারে এক ধরনের সেলুন ছিল, ওই সেলুনের নাম আমি দিয়েছিল ইটালি সেলুন। গোটা 10 ইট সাজাই ওর উপরে বসাই দিয়ে পলেস্টার কাপড় পেঁচাইয়ে তারপরে চুল কেটে দিত, 8 আনা দিত, 25 পয়সা 8 আনায় কেটে দিত। এরকম ছিল না এক জামানা? এর নাম আমি দিয়েছিল ইটালি সেলুন। আমার আব্বা নিয়ে ওই ইটালি সেলুনে আমার বসাই দিয়েছে। আর ওই সেলুনের চুল কাটার সিস্টেম ছিল, প্রথম পলেস্টার কাপড় দিয়ে ভালো করে জড়ায় নেবে যাতে আত্মাত বের করে প্রতিহত না করা যায়। এবার বসাই আব্বারে জিজ্ঞাসা করতো, আব্বা হলো ডাক্তারি করে, কত ডাক্তার সাহেব কি শার্ট দেবো? আর আমি তো বুঝি নাই যে আমার আব্বা চোখ গেছে আমার চুলের দিকে। আব্বা বলতো যে কদম শার্ট দিয়ে দাও। কোন শার্ট? কদম শার্ট মানে সামনে 1 বিঘত লম্বা হবে আর পিছনে মোটেই থাকবে না, এটাকে কদম শার্ট বলে। কদম শার্ট মানে সব জায়গায় একরকম হবে। আজকে আমার সন্তানের মাথায় যে চুল, শয়তানও লজ্জা পায়, যা ও যদি, আমি যদি শয়তান, ওর নাম কি? আমি পিতা, আমি বলতে পারি নাই। দুঃখ এটা, সন্তানগুলো আজকে কেন নষ্ট হচ্ছে? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, গোল, লম্বা, বিভিন্ন নামের জিনিস এখন আমাদের ছেলেরা খাচ্ছে। বাপ হলে হাজি সাহেব, ছেলে গাঁজা খায়, খাবেই তো। কারণ আমি তো কোনোদিন আমার সন্তানকে বুঝাই নাই যে গাঁজা এটা মানুষের খাবার না। আপনি একটা কুকুরকে গাঁজা দেবেন, দিয়ে বলবেন যে বিদেশি গাঁজা খা, তো স্বাস্থ্য ভালো। কুকুর বলবে আমি খারাপ, কিন্তু তোর মতো খারাপ না, তুই খাও আমি খাবো না। আজকে গাঁজা আমরা ঠেকাইতে পারি না, কেমনে ঠেকাবো? আপনার পরিচর্যা হবে বাড়ির থেকে, আপনি তো পরিচর্যা পান নাই। আজকের একটা মেয়ে ওপেন স্পেসে, খোলা জায়গায়, এক হাতে দুধ চা আর এক হাতে সিগারেট নিয়ে সিগারেটে টান মারে আর দুধ চা খায়। এই মেয়ে কোনো মায়ের পেট দিয়ে দুনিয়ায় আসছে বলে মনে হয় না। এ দায়বদ্ধতা কার? আমি মা আমার, আমি বাপ আমার। সুতরাং যদি সমাজ ভালো বানাইতে হয়, 7 বছর বয়সের বাচ্চাটারে আপনি নামাজের মধ্যে দাঁড় করাবেন, দিন শিখাবেন। এই মাদ্রাসা হলো তার কারখানা, মাদ্রাসার ভিতরে দিয়ে দেবে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, কোনো অসুবিধা নাই। আপনি কোন শিক্ষার কথা বলবেন? যে আব্দুল কুদ্দুস আপনার সামনে বয়ান করতেছে, হেফজ পড়স, প্রাইমারি স্কুলে পড়স, আলিয়া মাদ্রাসায় পড়স, কওমি মাদ্রাসায় পড়স, বিশ্ববিদ্যালয় পড়স, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি দিনের শিক্ষা না দেন, শুধু জাগতিক দুনিয়ার শিক্ষায় যদি শিক্ষিত বানান। ওই যে আমাদের দেশের একজন ডাক্তার মারা গেছে, নাম বলবো না, সে ডাক্তার একটা হাসপাতাল করছে, চিকিৎসা কেন্দ্র করছে সাভারে। ছেলে আর মেয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় এমন ভাব করতেছে আল্লাহর বান্দা মনে হয় জানে না জানাজার নামাজ কি দিয়ে পড়তে হয়। এই যদি হয় আমার দশক, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব হবে না। কিন্তু আমার সন্তান কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে। আমি মারা গেছি, ওই বাগানের ভিতরে আমার শোয়ানো হয়েছে, কবরের ভিতরে কোনো বাতির ব্যবস্থা নাই, কোনো বেচারার ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের ভিতরে আসে, আমার সন্তান দিন শিখছে, কোরআনে কারিম শিখছে, আমার সন্তান আমার জন্য ইস্তেগফার করে। আল্লাহ নবী বলেন, শুনে রাখো, সন্তান যখন পিতামাতার জন্য ইস্তেগফার করে, দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ পাকের নবী বলেন, শুনে রাখো, কোন মানুষ যদি কাউকে কিছু দান করে, দাতার হাত থেকে গ্রহীতার হাতে পড়ার আগে সন্তানের দোয়া মা বাপের কবরের মধ্যে চলে যায়। কবরের জানাজা আমার ভাই পড়াবে, আর কি লাগে? সুতরাং আপনাদের কাছে হাত জোড় করে দাবি, সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, কোনো অসুবিধা নাই। আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে যদি যান, আমার সঙ্গে একটা দিন আপনি সময় দিবেন। জোহরের নামাজের আজান হয়ে গেল, হাজারো স্টুডেন্টের মধ্যে সকাল থেকে জোহর পর্যন্ত ক্লাস করছে, ব্যাগ নিয়ে চলে আসছে, মসজিদে খাইতে যায় নাই, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এরপরে আবার বের হয়ে গেল। বিকাল বেলায় ক্লাস শেষ হয়ে গেছে, হাজারো ক্লান্তির অজুহাত দিয়ে ব্যাগ নিয়ে এসে চলে যায় নাই হলের ভিতরে, সেন্ট্রাল মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে। শুধু যে ছেলেদের কথা বলবো তাই না, যদি আপনারা দেখতে চান একদম চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে,
অনেক মেয়ে অনার্স পাস করতেছে, মাস্টার্স পাস করে, মাথা থেকে পাততলা পর্যন্ত ঢাকা, দেখলে বুঝার কোনো লাইন নাই যে এই মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ে। তার মানে হলো এই মেয়ের মা আর এই ছেলের পিতা, এরা তাদের ঔরসে যাদের গর্ভ দিয়ে দুনিয়ায় আসছে, তারা এদেরকে ছোটবেলায় এমন ভাবে পরিচর্যা করেছে, এই সন্তানকে আর কেউ কোনোদিন কিনতে পারে না। আমি আপনাদের পায়ে হাত রেখে তাই বলবো, 7 বছরের বাচ্চা একদম চোখ বন্ধ করে সোজা আপনি এই মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবেন। কোথায় নুরানি মাদ্রাসা আছে সেই জায়গার ভিতরে দিবেন। আমার তো মাঝে মধ্যে কলিজার আনন্দে ভরে যায়। আমার ছোট মেয়ের বয়স মাত্র 12-13 বছর, এখন সে আরবি এত সুন্দর করে লেখে, এত সুন্দর করে কোরআনে কারিমের তেলাওয়াত করে। একজন পিতা সন্তানের মুখ দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে এই দুনিয়ার আর কোনো চাহিদা তার বাকি থাকতে পারে না। দিব ইনশাআল্লাহ। আমরা নিয়াত করা যায় যে আমার বাচ্চারা এই মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতেছেন হাত উঁচু করেন যে আমার বাচ্চা আছে, মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করার। এখন বাংলাদেশ